Dear student, Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. Hello everybody. Alhamdulillah. I'm fine. Alhamdulillah. Okay. Today, now we will start our class today. But before I start my class, I want to know the last previous class. Anybody can say what is makhraj? I can say. Okay, please tell me. আরবি হুরুফ উচ্চারণের স্থান সমূহকে মাখরাজ বলে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরবি হুরুফ উচ্চারণের স্থান সমূহকে মাখরাজ বলে, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। টুডে we will discuss about halq. এটা ইংলিশে কি বলে? আরবিতে কি বলে? হাল্ক। ইংলিশে কি বলে? থ্রোট। কি বলে? থ্রোট। এখানে আমরা বলি হাল্ক অবলিক কণ্ঠনালী। এখন আমি এখানে বিফোর স্টার্টিং মাই ক্লাস অলরেডি I asked only one question. Can you tell me how many kinds of makhraj in halq? মানে এই হালকের মধ্যে anybody? হ্যাঁ, tell me. There are 3 makhraj in halq. There are 3 makhraj. Thank you very much. এভাবে সবাইকে आंसर করতে হবে, ওকে? হ্যাঁ, এখানে সবাইকে এভাবে ট্রাই করতে হবে। ওকে, এখানে আমাদের মাখরাজ আছে কয়টি? 3টি। এখন আমরা শুধু আরবি শিখলেই হবে না, এর পাশাপাশি আমরা ইংলিশটাকে ট্রাই করব। এখন এখানে we can divide it to the halq. আমরা এই হালকটাকে কি করতে পারি? 3 ভাগে ভাগ করতে। How many kinds? 3 kinds. 3 types. তো এখানে আমরা সাধারণত মাদ্রাসার ছাত্রদেরকে বলি যে হালকের শুরু, হালকের মধ্যখান, হালকের শেষ ভাগ, এটা আমরা জানি, তাই না? তো এর পাশাপাশি আমরা আজকে জানবো, খেয়াল করো, আমরা কি বলি? হালকের শুরু। এই হালকের শুরুটাকে আমরা কি বলি? স্টার্ট পয়েন্ট। কি বলি? স্টার্ট পয়েন্ট। সবাই জোরে বলো। স্টার্ট পয়েন্ট। স্টার্ট মানে কি? শুরু। তাহলে আমরা কি বলি? হালকের শুরু। তাহলে আমি পাশাপাশি শুরু থেকে জেনে নিলাম এটা কি? স্টার্ট পয়েন্ট। পয়েন্ট মানে কি? জায়গা, যে জায়গা থেকে শুরু হয়, এটা কি বলি? স্টার্ট পয়েন্ট। সে বলি কি পয়েন্ট? স্টার্ট পয়েন্ট। তাহলে আমরা এই কণ্ঠনালী বা এই খাদ্যনালী বা এই শ্বাসনালীকে কয়টি ভাগে ভাগ করেছি? 3টি ভাগে। নাম্বার 1 স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট। Number 2 middle point. Middle point. মিডল মানে কি? পুরস্কার। এটা কি বলে? সব বলে মিডল পয়েন্ট। পয়েন্ট না, পয়েন্ট। মিডল পয়েন্ট। নাম্বার 3 তে আমরা কি পাই? ফিনিশিং পয়েন্ট। তাহলে মিডল পয়েন্ট মানে কি? মধ্যখান। মিডল পয়েন্ট মানে কি? মধ্যখান। বলি 2 নম্বর মাখরাজ হালকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, তাই না? জি। তাহলে আমরা এখন এটাকে ইংলিশে ট্রাই করার চেষ্টা করতেছি যে মিডল পয়েন্ট। যদি আলহামদুলিল্লাহ এখান থেকে কোনো ছাত্র বিদেশে স্কলারশিপে যায়, বহির্দেশের অন্যান্য ইংলিশ ভাষাভাষী ছাত্রদেরকে তোমাদের শেখাইতে হবে, তাই না? কারণ আমি নিজে কোরআন শিখবো এবং অপরকে শেখাবো। দ্যাট ইজ আওয়ার এইম। হ্যাঁ, সো উই শুড প্র্যাকটিস ইন ইংলিশ, রাইট? জি। ওকে, নাম্বার 3 নম্বরে আমরা কি পাই? 3 নম্বরে কি পাইলাম? 3 নম্বরে কি পেয়েছি? ফিনিশিং পয়েন্ট মানে কি? শেষ ভাগ। ফিনিশিং পয়েন্ট মানে কি? শেষ ভাগ। তাহলে আমরা কি পেলাম? হালকের শুরু, হালকের মধ্যখান, হালকের শেষ ভাগ। যদি আমরা এটাকে ইংলিশ বলি, নাম্বার 1 স্টার্ট পয়েন্ট টু দ্য হালক মানে হালকের শুরু। মিডল পয়েন্ট টু দ্য হালক মানে হালকের মধ্যখান। ফিনিশিং পয়েন্ট টু দ্য হালক মানে হালকের শেষ ভাগ। তাহলে এখানে আমরা তোমাদেরকে এই মুহূর্তে আমি একটা অঙ্ক শিখাইতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার যদি এখানে অঙ্ক দেওয়া থাকে এভাবে যে হালকের মধ্যে মাখরাজ আছে 3টি, হালকের মধ্যে মাখরাজ আছে 3টি, একটি হালকের মধ্যে হুরুফ আছে 2টি, একটি হালকের মধ্যে
হুরুফ আছে 2টি, তাহলে মোট হুরুফ সংখ্যা কতটি? এরকম একটা অঙ্ক করা যায় না? জি। এরকম একটা অঙ্ক করা যায় কিনা? কথা বলো। যায়। যায় না? জি। তাহলে আমরা এই আরবি ক্লাসে আরবি শিখবো, ইংলিশ শিখবো, পাশাপাশি যদি কোনো মেকানিজমের মধ্যে অঙ্কর উদাহরণ দেওয়া যায় তাহলে আমরা সেই উদাহরণটাও চেষ্টা করব। তোমরা তোমাদের ছাত্রদেরকে যখন তোমরা পড়াবা, ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে তোমরা বিভিন্ন জায়গায় পড়ানোর জন্য যাবে, ইনশাআল্লাহ পারবা না? ইনশাআল্লাহ। তখন তুমি তাদেরকে এভাবেই উপস্থাপন করবা। তাহলে যে হালকের মধ্যে মাখরাজ আছে 3, যদি আমরা এরকম করে একটু বুঝাই, হালকা বুঝাই, মাখরাজ আছে কয়টি? 3টি। কয়টি? 3টি। 3টি। এখন এখানে লিখছি যে একটা মাখরাজে হুরুফ আছে কয়টি? 2টি। তাহলে 2 গুণন 3, 2 গুণন 3 সমান সমান কি হলো? 6। এখন তুমি এখানে বাংলা ভাষা দিয়ে সুন্দর করে লিখবা যে একটি মাখরাজের হুরুফ সংখ্যা, মাখরাজ হালকের মধ্যে মাখরাজ সংখ্যা 3টি, একটি মাখরাজে হুরুফ আছে 2টি, 2 গুণন 3 সমান সমান দিলে হুরুফ সংখ্যা কয়টি? 6টি। বের হয়ে গেল না? জি। তাহলে তুমি ইংলিশ ট্রাই করলা, অঙ্ক ট্রাই করলা, আরবি ট্রাই করলা। তাহলে আমরা 1 নম্বর মাখরাজে হুরুফ সংখ্যা কয়টি? 2টি। 2টি। হামজা, হামজা, হা, হা, আহা, 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 উহু, 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 আহা, আহা, আহু, 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 আহি, আহি। ওকে, that's enough. তারপর হচ্ছে কি হালকের মধ্যখান, মিডল পয়েন্ট টু দ্য হাল, উই ক্যান ফাইন্ড হিয়ার, আমরা এখানে খুঁজতেছি, উই ক্যান ফাইন্ড হিয়ার যে হাউ মেনি মাখরাজ হিয়ার, মাখরাজ কয়টি? একটি। মিডলে মাখরাজ কয়টি? একটি। হাউ মেনি হুরুফস? 2 হুরুফস। ইংলিশ অ্যানসার করবা যে 2। 2। There are 2 hurufs in middle point. Middle point. There are 2 hurufs in middle point. Clear? জি। চলো এখানে এই যে 2 hurufs, anybody can tell me? আইন হা। আইন হা। তাহলে আমরা এখানে যেরকম পড়েছি আহা আহা, বলো আহা, আহা, আমরা আইন দিয়ে বলবো হালকের মধ্যখান থেকে আহা আহা, 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 আ, আর হামজা দিয়ে কি বলেছি? আ, 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 আমি আমরা, আমি আমরা, আমি আমাদের। আমি আমাদের। তুমি যদি এখন বাংলার মতো করে আরবিটাকে বলো আমি তোমাদের বাসায় এসেছি, এরকম না, হামজার উচ্চারণটা কি হবে? একটু বলো আমি আমরা, আমি আমরা, আমি আমরা, আমি আমরা। আমি এখানে আইনটাকে এই হামজার থেকে একটু কি হবে? মাঝখান থেকে হবে, বলো আ, আ, হা, হা, আহা, আহা, উহু, উহু, আহা, 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 আনআমতা, 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 আনআমতা। বলো নাবুদু, নাবুদু, আতাইনা। আ'তাইনা। Okay, we will start point, then middle point. Now we will go finishing point. Where? ফিনিশিং পয়েন্ট। Where? ফিনিশিং পয়েন্ট। Okay. Start point, middle point. Now the last point to the hull. Okay? Finishing point. Again, how many makraj? One. Loudly both done. How many makraj? How many huruf? 2. How many huruf? 2. Anybody can tell me the name of huruf? Good. Very good. বলো সবাই গইন, গইন, খা। খ, এই গইনটা হচ্ছে আমরা যখন বাংলায় পড়ি, বোর্ড ফোকাস ভালোভাবে দিও। এই গইনটাকে আমরা কি বলি? বাংলা গরু আছে না, প্রয়োজন এখানে আসো, বাংলা যে গরু আমরা বলি গাড়ি, হ্যাঁ বলে আমাদের গ্রাম, সব বলে আমাদের গ্রাম, আমাদের গ্রাম, গাড়িগুলো, গাড়িগুলো, গরু করে, গরু করে, গরুর গাড়ি, গরুর গাড়ি। এটা হচ্ছে জাস্ট বাংলা গ। এটা কি বাংলা গ। এটা কি বাংলা গ। গ। এই বাংলা গ যেটা আমরা বলি, এই হলো এটা গ।
কিন্তু আমরা অনেক সময় কি করি, এই গয়নকে এই বাংলা গয়ের সাথে মিলিয়ে ফেলি। এই গয়ন এবং বাংলা গ দেয়ার আর ফার ডিস্টেন্স। এই গটা হচ্ছে শক্ত আর এই গয়নটা হচ্ছে হালকা কোথা থেকে, মধ্যখান থেকে। সে বলো গ। এই হরফটি মাঝের দিক থেকে কয়লি টেনে পড়তে হবে? কয়লি? ভেরি গুড, বলো জোরে বলো, লাউডলি বলো। কয়লি টেনে পড়তে হবে? গয়ন গয়ন গয়রিল মাগদুব গয়রিল মাগদুব। পক্ষান্তরে আমাদের বয়স্করা বা অনেক যারা আরবি পড়ে না, এখনো চেষ্টা করতেছে না, অনেকে সবাই ভালো করে আলহামদুলিল্লাহ, ভর্তুরুটির উর্ধে আমরা কেউই না, তারা কি বলে? গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, রাইট? জি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। কিন্তু সে মনে মনে ভাবতেছে আমি সুন্দর করে পড়তেছি, আমারটাই ঠিক, আমারটাই ঠিক, আমারটাই ঠিক। না, আমরা সবাই ছাত্র, আমরা সবাই ছাত্র। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আচ্ছা, এবার আসি পরের অর্থটি কি? খ। কি? খ। 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 উচ্চারণের সময় খরখর কি হবে? আওয়াজ হবে। তোমাদেরকে আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের এটা যদি উপরের মাড়ি হয়, উপরের মাড়ি হয়, তাই না? এই যে এই হাল, এটা শেষ পয়েন্টটা কোথায়? এখানে কি আছে? জিহ্বাটা এরকম করে আছে, তাই না? খেয়াল করো, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। জিহ্বাটা এরকম করে আছে, তাই না? হ্যাঁ, এরকম করে আছে না? তো এই যে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার থেকে একটু নিচে, এখানে যদি তুমি খরখর আওয়াজটা আনো, সে এরকম করো তো একটু। হ্যাঁ, এইটাই। বাট এটা প্র্যাকটিস করতে করতে স্মুথ হয়। বলো খ খ বিল খায়রা। বিল খায়রা। বলো, মজা করে পড়তে। বলো খ খি খ খু খ খি খ খু খ মিনাল মুখাখি। খ মিনাল মুখাখি। বলো খায়রুম খায়রুম খাখিখু খাখিখু ওয়ালি খাখু খাখি ওয়ালি খাখু খাখি মিনাল মুখাখি মিনাল মুখাখি। আসসালাতু আমরা কি বলি? খয়রুম। নো, মুখ গোল করে ফেলি। খয়রুম, নো। এই মোটা হরফের উচ্চারণে কি হবে না? ঠোঁট গোল হবে না। আসসালাতু খয়রুম মিনান নাওম। এভাবে আমরা চেষ্টা করবো। এখানে এই হাল, এই মাখরাজ যে আমরা 1 2 3, হ্যাঁ, স্টার্ট পয়েন্ট, মিডল পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট, এখানে আমি পুরো এই ক্লাসটাকে আরেকটু পুনরাবৃত্তি করার চেষ্টা করতেছি। আরবি হুরুফ উচ্চারণের স্থানসমূহকে মাখরাজ বলে। এই মাখরাজ মূলত উচ্চারিত হয় হাল, লিসান, শাফাতাইন। হাল, লিসান, শাফাতাইন। এছাড়াও খয়সুম, জয়ফুল ফাম যেগুলি আছে ওগুলি আমরা অটোমেটিক বাইয়ের সাথে বা লিফ জবর বা, নুন এবং মিমের তাজিদ হলে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। এটা আমরা পড়তে পড়তেই পেয়ে যাব। ক্লিয়ার? জি। তাহলে এই হালকে মাখরাজ সংখ্যা কয়টি? তিনটি। এরপর আছে কি? লিসান। আমরা টুমরো ইনশাআল্লাহ উইল ট্রাই। লিসান, লিসানের মাখরাজ কয়টি? 10টি। লিসানের মাখরাজ কয়টি? 10টি। তাহলে 10 আর এখানে 3 কত হলো? 13টি। ওটার মধ্যে মাখরাজ কয়টি? 2টি। তাহলে 15টি। আর 2টি মাখরাজ আছে নুন এবং মিমে, তাজিদ দিলে ওয়াজিব গুন্না এবং মুখের খালি জায়গা থেকে বা লিফ জবর বা। তাহলে ছাত্রকে এত টেনশন দেওয়ার কিছু নাই। আমরা আপাতত এই 15টা মাখরাজ যদি ইনশাআল্লাহ ক্লিয়ার করতে পারি তাহলে বাকি 2টি মাখরাজ অটোমেটিক আমরা পেয়ে যাব। আজকের ক্লাস যে এটা ছিল যে আমরা স্টার্ট পয়েন্ট, মিডল পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট, এটা তোমাদেরকে মুখস্থ করার সুবিধার্থে আমি গল্প আকারে পরবর্তী ক্লাসে মুখস্থ করাবো। এইভাবে যে এটা আমার বাড়ি, এটা থেকে বের হয়ে আমি রাস্তায় গেলাম
রাস্তায় যে রিকশায় চড়লাম, তারপরে স্কুলে গেলাম বা মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় যাওয়ার পরে আমি আবার কি করলাম, ক্লাসের ভিতরে ঢুকলাম, ঠিক আছে, তারপরে বই উল্টাইলাম, বই পড়া শুরু করলাম, আবার স্কুল শেষে রিকশায় উঠলাম, বাড়ির সামনে এসে নামলাম, আবার বাড়ির ভিতরে ঢুকলাম। এভাবে আমরা গল্প আকারে মাখরাজ 17টি ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবো। যদি তা না হয় তোমাকে ঢাকা দিয়ে বুঝাবো, যে বাসে উঠলাম, বগুড়া ফুটবিলে যে যাত্রা বিরতি দিলাম, তারপর হচ্ছে আবার কি বলে চন্দ্রা, সেখানে গিয়ে নামলাম। এভাবে গল্প আকারে তোমাদেরকে মাখরাজ মুখস্থ করাই দেবো, কোনো টেনশন করা যাবে না। বাট 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাসায় সেলফ স্টাডি করতে হবে, তাহলে আমরা নিজে কোরআন শিখবো এবং অপরকে শেখাবো। এই উদ্দেশ্যে আমরা সফল হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।